দেখুন, শহরের ব্যস্ত মানুষ বাজার থেকে ভারী ফলের ব্যাগ কিনে বাড়ি নিয়ে যেতে চান না। আবার কোনটা ভালো কোনটা মিষ্টি তা চিনে কেনাও তাদের জন্য কঠিন। আপনি যেটা করবেন, সরাসরি ভালো বাগান বা ভালো আড়ত থেকে টাটকা কেমিক্যাল মুক্ত ফল আনবেন। সপ্তাহে বা মাসে তাদের ঘরে একটা সুন্দর বক্সে করে নির্দিষ্ট পরিমাণ ফ্রেশ ফল পৌঁছে দেবেন। কাস্টমার নিশ্চিন্ত, আর আপনিও স্থায়ী একটি মাসিক আয়ের পথ হয়ে গেল। প্রসেস ফল বা ড্রাই ফ্রুটস, কাঁচা ফল বেশি দিন রাখলে পচে যাওয়ার ভয় থাকে, লস হয়। কিন্তু আপনি যদি বুদ্ধি করে ফলকে রূপান্তর করেন, যেমন আম বা ড্রাগন ফ্রুট দিয়ে ঝটপট হেলদি জুস বা মুদি বানিয়ে প্যাক করা, কিংবা প্রিমিয়াম কোয়ালিটি খেজুর, কিশমিশ আর ড্রাই ফ্রুটস সুন্দর বয়ামে প্যাক করে অনলাইনে বিক্রি করা, ফলে ফল পচার নেই ভয়, আর দামও পাওয়া যায় দ্বিগুণ। রুগী দেখতে যাওয়া হোক বা কারো নতুন বাসায় বেড়াতে যাওয়া হোক, আমরা তো ফল নিয়েই যাই, তাই না? সাধারণ পলিথিনে ফল না দিয়ে আপনি যদি বাঁশের তৈরি ঝুড়িতে ইকো ফ্রেন্ডলি বক্সে ফলগুলো রিবন দিয়ে সাজিয়ে দেন, মানুষ কিন্তু সেটা আনন্দে কিনবে। অল্প খরচে ডেকোরেশন করে খুব ভালো মার্জিনে এই ব্যবসা করা যায়। কথাটা খুব সাধারণ, ব্যবসা সবাই করে, কিন্তু একটু আলাদা উপায়ে সাজিয়ে গুছিয়ে কাস্টমারের সামনে আনে, জয়টা তাই তার হাতেই যায়। ফলের ব্যবসা শুরু করতে গেলে আপনার বিশাল শোরুম লাগবে না, সুন্দর একটা চিন্তা আর সততাই যথেষ্ট। আপনারা যদি ফলের ব্যবসা করতে চান, তাহলে আপনাকে এরকম ফলের যে মার্কেট রয়েছে, এরকম যে ফলের দোকান রয়েছে, আপনাকে এরকম পজিশন নিয়ে আপনাকে ব্যবসাটা করতে হবে। এই ব্যবসা করার জন্য আপনার বেশি টাকার প্রয়োজন হবে না। আপনার 1 থেকে 1.5 লাখ টাকা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এখানে আপনাকে বড় বড় আড়তদার থেকে এই ফলগুলো কালেক্ট করতে হবে, আর এই লোকেশন অনুপাতে আপনাকে ফলগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবং কীভাবে সংরক্ষণ করা যায় এগুলো রাখতে হবে। এবং আপনাকে কাস্টমার মন জয় করার জন্য আপনাকে কাস্টমার হাসি মুখে তাদেরকে ফলগুলো সামান্য কিছু মুনাফায় আপনাকে ফলগুলো বিক্রি করতে হবে। কাস্টমার ধরে রাখার জন্য আপনাকে নিয়মিত তরতাজা ফলমূলগুলো বিক্রি করার চেষ্টা করতে হবে। আর কাস্টমার যেন সন্তুষ্ট থাকে, তারা কি চায় এই ধরনের ফলগুলো বেশি পরিমাণ আমদানি করতে হবে।